স্পোর্টসের একটা নিষ্ঠুর দিক হলো ভালো খেললে আপনি সবার থেকেই পাবেন বাহবা, কিন্তু খারাপ খেললে কাউকেই পাশে পাবেন না, চারিদিকে থেকে হবেন সমালোচিত। বাবর আজম এখন আরও ভালোভাবে এটা টের পাচ্ছেন। যুক্তরাষ্ট্রের কাছে হেরে যাওয়ার পর চারদিক থেকে সমালোচনার তীর ধেয়ে যাচ্ছে পাকিস্তানের খেলোয়াড়দের দিকে। প্রশ্ন উঠেছে বাবর আজমের নেতৃত্ব নিয়েও। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার কেমন অধিনায়ক তা যেন পাকিস্তানের প্রতিটা ম্যাচের পরে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপ শেষ হওয়ার পর তার কাছ থেকে অধিনায়কত্ব সরিয়ে নেওয়া হয়েছিল। আবার টি-20 বিশ্বকাপের আগে সেই বাবরের কাছে ফিরতে হয় পাকিস্তানকে। তবে বিপত্তি বেঁধেছে অন্য জায়গায়। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ হেরেছে পাকিস্তান, তাতেই তৈরি হয়েছে আলোচনা সমালোচনা। পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাউল হকও এর বাইরে নন। মিসবাউল হকের মতে কঠিন পরিস্থিতি সামলানোর দক্ষতা নেই তার উত্তরসূরি বাবর আজমের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের হার কিছুতেই মানতে পারছে না সাবেক এই ব্যাটার। আইসিসির সহযোগী দেশের বিপক্ষে বিশ্বকাপ জয়ীদের এমন পারফরম্যান্সের জন্য বাবর আজমকে শুলে চড়িয়েছেন তিনি। উত্তরসূরির নেতৃত্বের কড়া সমালোচনা করে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, কঠিন পরিস্থিতি সামলানোর কোনো দক্ষতা নেই বাবরের। পাকিস্তানের একটি স্পোর্টস শোতে মিসবা বলেন, গুরুত্বপূর্ণ ম্যাচে রান ডিফেন্ড করার জন্য প্রয়োজনীয় বিচক্ষণতা ও কঠিন পরিস্থিতি মোকাবেলার দক্ষতা বাবরের নেই। এমনকি দল নির্বাচনের ক্ষেত্রেও ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপের সময় থেকে আমরা দেখেছি, যখন কোনো কিছু কাজ করে না তখন সে কোনো সমাধানের খোঁজ করে না। সে ভাবে এমনি হয়ে যাবে, কিন্তু তা হয় না। আপনাকে একটা সমাধান খুঁজে বের করতে হবে। আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন। বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম ম্যাচ হেরে এমনিই ব্যাকফুটে রয়েছে পাকিস্তান। এদিকে আইসিসি টুর্নামেন্টে দুই দলের ইতিহাসও পাকিস্তানের বিপক্ষে। এখন পর্যন্ত শর্টার ফরম্যাটে মোট 12 দেখায় কেবল 3 বার জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে পাকিস্তান। বাকি 9 বারই শেষ হাসি হেসেছে ম্যানিন ব্লুরা। নিজেদের সর্বশেষ হেড টু হেড 5 ম্যাচেও রোহিত শর্মাদের জয় 3 ম্যাচে আর বাবর আজমদের জয় 2টিতে। এদিক বিবেচনায় হাই ভোল্টেজ এই ম্যাচটিতে জয়ের দিকে বেশ এগিয়েই থাকবে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে গেলে শঙ্কা তৈরি হবে সুপার 8 নিয়েও। এমন পরিস্থিতিতে পূর্বসূরিদের কাছ থেকে সমর্থনের পরিবর্তে সমালোচনা বাবরকে যে আরও চাপে রাখবে তা বলাই বাহুল্য। তবে ম্যাচের আগে পাকিস্তান অধিনায়কের জন্য স্বস্তির খবর হলো, চোটের কারণে আগের ম্যাচ খেলতে না পারা ইমাদ ওয়াসিম দলে ফিরেছেন। বাঁহাতি এই অর্থোডক্স স্পিনারের দলে ফেরা নিশ্চয় শক্তি বাড়াবে পাকিস্তানের। আবু তালহা, অনফিল্ড।